মালদার অমৃতির সেকেন্দারপুরে গ্রাম পাহারা দেওয়ার সময় যুবক খুনের ঘটনায় 3 দিনের মাথায় গ্রামে গেলেন সিপিআইএম নেতৃত্ব। গ্রামে গিয়ে নিহত আহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন তারা। সেই সঙ্গে গ্রামে অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানালেন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে। উল্লেখ্য, গত 23 তারিখ গভীর রাতে মালদার ইংরেজবাজার থানার অমৃতির সেকেন্দারপুর গ্রামে এক বীভৎস ঘটনা ঘটে। রাতে গ্রাম পাহারা দেওয়ার সময় সেকেন্দারপুর গ্রামে নিমাই মণ্ডল ওরফে শিবু মণ্ডল নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সঙ্গে দুষ্কৃতীরা ওই গ্রামের সূর্যকুমার মণ্ডল নামে অপর এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। এই ঘটনার প্রতিবাদে ঘটনার পরদিন সকাল থেকেই গ্রামবাসীরা পথ অবরোধ করেন। পুলিশি নিষ্ক্রিয় ও নিরাপত্তা প্রদানে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে অবরোধকারীরা পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ পর পুলিশ জোর করে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশ জনতা কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ওই সময় পুলিশ লাঠিচার্জ করে একাধিক কাঁদানি গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই অমৃতির সেকেন্দারপুর গ্রামে থমথমে পরিবেশ তৈরি হয়। সেই সঙ্গে ক্ষোভ জমা হয় গ্রামবাসীদের মধ্যে। এই পরিস্থিতিতে শনিবার সকালে গ্রামে যান জেলা সিপিআইএমের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম নেতা কৌশিক মিশ্র, জয়ন্ত পোদ্দার, ঔরঙ্গজেব হোসেন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রথমে নিহত যুবক শিবু মণ্ডলের বাড়ি গিয়ে তার অসহায় পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। এরপর তারা আহত যুবক সূর্যকুমার মণ্ডলের বাড়ি যান। তার মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন। সমস্ত কিছু শোনার পর সিপিআইএম নেতা কৌশিক মিশ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তারা নিহত এবং আহত যুবকের পরিবারের পাশে রয়েছেন। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে গ্রামে আতঙ্কের পরিবেশ দূর করে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছেন পুলিশ প্রশাসনের কাছে। আমরা ওই অমৃতির সেকেন্দারপুর গ্রামে আমাদের সিপিআইএম এর পক্ষ থেকে আজকে এসেছিলাম ঘটনার 3 দিন পরে, এবং এখনো যথেষ্ট পরিস্থিতি থমথমা আছে, মানুষের মধ্যে আতঙ্ক আছে। যে যুবক মারা গিয়েছে তার বাড়িতে আমরা গিয়েছিলাম, তার পরিবারের সাথে কথা বলেছি। তার বৃদ্ধ বাবা, ঠাকুমা এবং তার স্ত্রী রয়েছে, সন্তান সম্ভবা। আমরা তাদের সাথে কথা বলেছি। অর্থ কষ্টের মধ্যেও আছে, মানসিক যন্ত্রণার মধ্যেও আছে। আর সূর্যকুমার মণ্ডল যে আহত হয়েছিল, 15 বছরের যুবক, নগরিয়া স্কুলের ছাত্র, তার সাথেও কথা বলা হয়েছে। মাধ্যমিক দিয়েছে এবং সে গুরুতরভাবে আহত আছে। এখন তার চিকিৎসার বিষয়টাও দেখার ব্যাপার আছে। এবং গ্রামের মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে যে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে চলেছে। পুলিশের কাছে আমাদের দাবি অবিলম্বে সেই যারা দুষ্কৃতী তাদেরকে খুঁজে বের করা হোক। মানুষের মধ্যে যে আতঙ্কের পরিবেশ চলছে সেটাকে কাটানোর ব্যবস্থা হোক, এবং যে মৃত যুবক তার পরিবারের আর্থিক ক্ষতিপূরণ সহ কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা লড়াই করব। মালদার অমৃতির সেকেন্দারপুরে গ্রাম পাহারা দেওয়ার সময় যুবক খুনের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 যুবকের মধ্যে একজনের নাম রবি দাস এবং অপরজনের নাম উত্তম ঘোষ। তাদের বাড়ি সেকেন্দারপুর এলাকাতেই। তারা নাকি গ্রাম পাহারায় থাকা নিমাই মণ্ডল ওরফে শিবু মণ্ডলকে ভুলবশত কুপিয়ে খুন করে এবং নিমাইকে বাঁচাতে এসে তাদেরই হাতে আক্রান্ত হয় অপর এক যুবক সূর্য মণ্ডল। তবে ঘটনার পর অভিযুক্তরা ঘটনার মোড় ঘোরাতে গ্রামবাসীদের ভুল বোঝায় এবং গ্রামবাসীদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আর এই অবরোধকে কেন্দ্র করেই গত বুধবার অমৃতির সেকেন্দারপুর এলাকায় পুলিশ জনতা খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ এই ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে রবি দাস ও উত্তম ঘোষকে গ্রেপ্তার করে। ধৃতরা নাকি পুলিশি জেরায় স্বীকার করেছে তারা ভুলবশত গ্রাম পাহারায় থাকা নিমাই ওরফে শিবু মণ্ডলকে কুপিয়ে খুন করে এবং তাকে বাঁচাতে এলে তারা সূর্য মণ্ডলকেও গুরুতরভাবে আহত করে। তবে ধৃতদের এই স্বীকারোক্তি সঠিক নাকি তারা পরিকল্পনা করে এই খুনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে শনিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।